সকলকে জয়গুরু। 6:30 থেকে ওই যে বস্ত্র বিতরণের ব্যাপারটা আছে ওটা 6:30 থেকে হবে, আপনারা একটু অপেক্ষা করুন। এবং এই সময়টা যাকে আমরা নির্বস্ত্র করে পুজো করি তার পূজাতে আপনারা মন দিন। বস্ত্র দিয়ে আমরা যেমন নিজেকে ঢাকি, কারণ আমরা ফাইনাইট বডি, আমাদের সীমা আছে। যখন মা কালীকে আমরা কল্পনা করার চেষ্টা করি, আঁকার চেষ্টা করি, তাকে যে ঢাকবো, এই ঢাকার মতো অত বড় কাপড় নেই। আজকে আমরা প্রার্থনা করলাম, প্রার্থনায় এই যে যিনি সব কিছুতে পরিব্যাপ্ত, বেড়ে বেড়ে যা কিছু হয়ে তাই আছেন যিনি, সেই ব্রহ্মকেই যখন আমরা আকার দিয়ে কোনোভাবে আমরা বুঝতে পারি না, আকারে ধরতে পারি না, সেইভাবে যখন তাকে আমরা একটা রূপ দিয়ে পুজো করতে যাই, তখন আমরা এই মা কালীর মতো এরকম একটা রূপে আমরা পরিণত হই। তাই জন্য মা কালীকে বলা হয় মা আমার ব্রহ্মময়ী। আজ থেকে বহু বছর আগে আমাদের দেশে, আমাদের আর্য কৃষ্টির সংস্কৃতিতে যখন ইষ্টের আরাধনা করার যে জীবন বৃদ্ধির রীতি চালু হয়েছিল, সূর্য উপাসনা থেকে শুরু করে ব্রহ্ম উপাসনা, তার মধ্যে আমরা এই মা কালীকে খুঁজে পাই। যখনই আমরা কোনো দেব দেবীর পুজো করি, আমাদের বুঝতে হবে এই এটা আসছে দীপ ধাতু থেকে। দীপ ধাতু মানে যিনি কোনো না কোনো গুণে দীপ্ত। তাই যিনি নির্গুণ পুরুষ, নির্গুণ নিরাকার, তাকে আমরা একসঙ্গে তার সব কিছু নিয়ে তো পুজো করতে পারি না। তাই জন্য তার আলাদা আলাদা গুণ নিয়ে আমরা তাকে উপভোগ করে পুজো করার চেষ্টা করি। পুজো মানে পুজ ধাতু থেকে এসছে, যার মানে সম্বর্ধনা। যিনি নির্গুণ নিরাকার, শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন তিনি সর্বগুণ সম্পন্ন নির্গুণ। সাদা কালারকে দেখলে যেমন মনে হয় যে সমস্ত কালার আছে, সাদা কালারের মধ্যে সমস্ত কালার আছে, কিন্তু মনে হয় না সেটা, তার উপর আমাদের রং চড়াতে হয়, ইমপারফেকশন চড়াতে হয়। তেমন যিনি সর্বগুণ সম্পন্ন নির্গুণ, তাকে নির্গুণ মনে হয় তিনি জিরো, কিন্তু এই জিরোর মধ্যে +1 -1 আছে, +2 -2 আছে, +3 -3 আছে, সব কেটে কুটে জিরো হয়ে যায়, তাই তাকে নির্গুণ মনে হয়। তাই তারই আমরা নানাভাবে উপাসনা করব। আমরা আদিতে একদম আমাদের শাস্ত্রের একদম শুরুতে যে বেদান্ত উপনিষদ আমরা শুনেছি, সেই উপনিষদের মুন্ডক উপনিষদে আছে কালী করালি চ মনোজবাচ সুলোহিতা যাচ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লোলায়মানা ইতি সপ্তজীবা। তার 7 রকম দিক দিয়ে তিনি গ্রাস করে চলেছেন। এই সমস্ত যত 7 রকম রং আছে সব কিছু মিলে তিনি ধূম্রবর্ণা। এই অনন্তর সাদা আর এই অনন্তর কালো, এই পজিটিভ আর নেগেটিভ মিলেই সৃষ্টি তৈরি, সৃজন তৈরি। তাই আসুন আমরা সবাই সেই পুজোকে সার্থক করি এবং জানবো আমরা যে সমস্ত দেবতার যত গুণ আছে, এই সমস্ত গুণ, সমস্ত বিশেষ বিশেষ মিলেও অশেষ যিনি, তিনি মানুষ হয়ে ধরা দেন। এই মানুষের মধ্যে দেখেন আমরা মা কালীর এই নির্গুণ নিরাকার ব্রহ্মেরও যখন রূপ দিয়েছি, কতকটা মানুষের মতোই রূপ দিয়েছি। আমাদের মতো আঙ্গুল, আমাদের মতো পা, আমাদের মতো হাত। এটাকে সাইকোলজিতে বলে অ্যানথ্রোপোমরফাইজেশন। আমরা অ্যানথ্রোপোমর্ফ বানিয়ে নিই, মানুষ বানিয়ে নিই, আমাদের মতো করে তাকে দেখে পুজো করতে ভালো লাগে। তাই তিনিও কখনো কখনো নিজেকে মানুষ বানিয়ে এই পৃথিবীতে আসেন, এসে আমাদের মধ্যেই, আমাদের মতো করেই আমাদের চেতনার মধ্যে জাগরণ ঘটেন। ওই জন্য আমরা রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ দা ওনারা গান করতেন, একটা গান ছিল খুব সুন্দর, যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজার ঠাকুর তুমি যে আমার প্রাণ। তাই যখন তিনি এসে লীলা করে দেখান, যখন যীশুখ্রিস্ট বলেন I and Father are one, no one can reach to the Father but through me, যখন ফাদার ইন হেভেনের কথা বলেন জিসাস, সেই ফাদার তিনি সেই ফাদারের মূর্ত প্রতীক। যখন তিনি বলেন সেই আল্লাহর দোস্ত তিনি, সেই মোহাম্মদ, তিনিও কিন্তু সেই আল্লাহর, তাকে ছাড়া বোঝা যায় না। যখন আমরা সেই ভগবত কৃপা লব্ধ সেই ভগবান শ্রীকৃষ্ণর কথা বলি,
তিনি যখন পরমাত্মার কথা বলেন, সে পরমাত্মাও তিনি স্বয়ং নিজেই। তিনি সেই আচরণ করে দেখান তার মধ্যে দিয়ে। বস্তুত তিনি সবার মধ্যে আছেন, সবার মধ্যেই তিনি আছেন, কিন্তু ডিফারেন্স একটা, পুরুষোত্তমের মধ্যে সেই চেতনাটা জাগ্রত, আমাদের মধ্যে সেই চেতনাটা জাগরণ হয়নি। আমরা আজকে প্রার্থনায় আচমনে বললাম যে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমারই উদ্ধাতা, যে আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তাকে স্মরণ করে আমি পবিত্র হলাম। তাই হে সর্বানুশ্রুত ব্যক্ত প্রাক প্রথম বাক সর্বস্বর্গ সর্বহৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর, তিনি এক এবং অদ্বিতীয়, সেই যিনি অখণ্ড, সেই অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সর্ব। আর তুমি তুমিরই উৎক্ষেপ। তিনি যখন তুমি বোধের মধ্যে দিয়ে ব্যক্ত হলেন, তখন তিনি মানুষ হয়ে ধরা দিলেন। আবার আমি কি বললাম, এই রক্ত মাংস সংকুলিত ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান, তিনি যখন মানুষ হয়ে আসেন, তিনি তার সন্তান নিজে। যীশুখ্রিস্ট ফাদার বলছেন, এদিকে নিজেই সে ঠাকুর যখন পরম পিতা করেন, রামকৃষ্ণদেব যখন মা করেন, সে তিনি মানে সেখান থেকে জাত। আমরা গৌতম বুদ্ধকে বলে শুনেছি তথাগত বা তৎ আগত, তেমন তজ্জাত সন্তান তিনি। আবার আমিও তুমিরই উৎক্ষেপ, আমিও সেই তোমার মতোই, তোমার থেকেই উৎক্ষেপ। ডিফারেন্স হচ্ছে তোমার স্মৃতি আছে, আমার স্মৃতি নেই। তুমি আত্মপরিচয় আছে তোমার, আমার আত্মপরিচয় নেই। তাই আমি তোমাকে আমার আদি আব্রহ্মস্তম্ভ পর্যন্ত স্মরণ করে নিজেকে পূর্ণ বলে স্বীকার করি। এই যেখানে পূর্ণ সেখানেই পূর্ণ। আমরা যখন বলি হোলি, HOLY, হোলি মানে পবিত্র, এই পবিত্র মানেই হচ্ছে পূর্ণ। কারণ হোলি ওয়ার্ডটা আসছে WHOLE, হোল থেকে, মানে পরিপূর্ণতা। পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তুমিও পূর্ণ, আমিও পূর্ণ, আর পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে। এই পূর্ণটাকেই শূন্য বলে, আর এই শূন্যটাকেই পূর্ণ বলে। তাই এই যে শূন্য হয়ে সদাশিব হয়ে শুয়ে রয়েছেন, যিনি পূর্ণ ছিলেন, অব্যক্ত ছিলেন, অব্যক্তের বুকে সেই ব্যঞ্জনার সৃষ্টি হলো, সেই স্মৃতির সৃষ্টি হলো, সেই ইচ্ছার সৃষ্টি হলো। সেই ইচ্ছার পাড়ায় সেই হুঙ্কার দিয়ে বুকের মধ্যে যখন সেই পাড়া পড়ল, সেই ইচ্ছার জাগরণ হলো, তখন হুঙ্কারে সবারূঢ়ে নীল নীরজলোচনে, সেই হুঙ্কার দিয়ে সদাশিবের বুক থেকে সেই স্ত্রী বা তার সৃষ্টি হলো। সেখান থেকেই সৃষ্টি হলো সৃজন প্রগতি। তিনি আদি, তিনি আদ্যা। তাই শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলে, সেটাকে ঠাকুর বলেছেন, দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স দ্যাট রোলস ইন দ্য বুজম অফ দ্য বিয়ন্ড evolves into a thrilling rhyme that upheaves into a shooting becoming of the being that enrolls with an embodiment of energy. That is Logos, the word, the beginning. এটাই হচ্ছে আমাদের সূত্র। আর সেই সূত্র ধারা নিয়েই এই নানান দেবদেবতার মতো রূপে আমরা যখন তার পূজা করে আসি, এই দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে আসেন ধরায় করেন ধৃতিবৃষ্টি। আমরা যদি তার জ্যান্ত প্রতীকের মাধ্যমে, আমরা যদি সেই জীবন্ত সদ্গুরুর মাধ্যমে তাকে গ্রহণ না করি, তাকে না বুঝি, তাহলে কিন্তু আমার তাকে বোঝা কোনোদিন সম্ভব হয় না। এটা শাস্ত্রে বলছে, ন গুরোর ধীকং তত্ত্বং ন গুরোর ধীকং তপঃ। ওর ওপরে বোঝা যায় না। তাই সেরকম মানুষকে খুঁজে নিতে হয়, যার মধ্যে সেরকম সর্বগুণ সম্পন্ন সেরকম ব্যক্তিত্বকে আমাদের খুঁজে নিতে হয়। তাই সেই অ্যাবনর্মালি নর্মাল, গর্জিয়াসলি সিম্পল আর ওয়াইজলি ফুলিশ এই ব্যক্তিত্বর কাছে যেন আমরা মাথা নত করে সেই পুরুষোত্তমের কাছে পূর্ণত্ব প্রাপ্তি করি।